শুভ সন্ধ্যা। আমরা শ্রবণ মঙ্গলম, আমরা শ্রীকৃষ্ণ অর্জুনের কথোপকথন দিয়ে বলছিলাম। এবার এসেছি শ্রীমদ্ ভাগবত গীতার সম্ভবত একাদশ অধ্যায়ে বিশ্বরূপ দর্শনে। তো এবার অর্জুন বলছেন যে ভগবান, তুমি যেভাবে যেভাবে বলেছ আমি সেটা বুঝতে পেরেছি, হ্যাঁ, কিন্তু হে পুরুষোত্তম, তুমি যেভাবে এই বিশ্বে প্রবেশ করেছ, আমি তোমার সেই ঐশ্বর্যময় রূপ দেখতে ইচ্ছা করি। প্রভু, তুমি যদি মনে করো যে আমি তোমার এই বিশ্বরূপ দর্শন করার যোগ্য, তাহলে হে যজ্ঞেশ্বর, আমাকে সেই নিত্য স্বরূপ তুমি দেখাও। এবার তিনি বলছেন যে আমি বুঝতে পেরেছি, কিন্তু তোমার যে নিত্য স্বরূপ যদি তুমি আমাকে যোগ্য মনে করো, তাহলে সেটা দেখাও। ভগবান উবাচ পশ্য মে পার্থ রূপানি শত সহস্রশ নানাবিধানি দিব্যানি নানা বর্ণাকৃতিনি চ। অর্থাৎ, হে পার্থ, নানা বর্ণ নানা আকৃতি বিশিষ্ট শত শত ও সহস্র সহস্র আমার দিব্য রূপসমূহ দর্শন করো। আমরাও অপেক্ষা করি আমাদের মানস চক্ষে সেটা যদি কিঞ্চিৎ উপলব্ধি করতে পারি। হে ভারত, দ্বাদশ আদিত্য, অষ্টবসু, একাদশ রুদ্র, অশ্বিনী কুমারদ্বয়, 49 মূর্ত এবং অনেক অদৃষ্টপূর্ব আশ্চর্য রূপ তুমি দেখো। বলছেন, হে অর্জুন, আমার এই বিরাট শরীরে একত্রে অবস্থিত সমগ্র স্থাবর জঙ্গমাত্মক বিশ্ব এবং অন্য যা কিছু দেখতে ইচ্ছা করে, এবার সেটা দর্শন করো। যে আমার শরীরে সমস্ত কিছু রয়েছে, কিন্তু তুমি তোমার বর্তমান চক্ষুর দ্বারা আমাকে দর্শন করতে সক্ষম হবে না। তাই আমি তোমাকে দিব্য চক্ষু প্রদান করছি। তুমি আমার অচিন্ত যোগৈশ্বর্য দর্শন করো। দিব্য চক্ষু তিনি দান করলেন, যার দ্বারা অর্জুন সেই বিশ্বরূপ দর্শন করতে পেরেছিলেন। এভাবে তখন সঞ্জয় তো সেখানে উপস্থিত। ধৃতরাষ্ট্রকে সঞ্জয় বললেন যে এভাবে মহান যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ দেখালেন। অনেক আছে, তার মধ্যে প্রথমটাই ভয়ানক। অর্জুন সেই বিশ্বরূপে অনেক মুখ, অনেক নেত্র, অনেক অদ্ভুত দর্শনীয় বস্তু দেখলেন। সেই রূপ অসংখ্য দিব্য অলঙ্কারে সজ্জিত ছিল, অনেক উদ্যত দিব্য অস্ত্র ধারণ করেছিল। সেই বিশ্বরূপ দিব্য মালা, দিব্য বস্ত্রে ভূষিত ছিল এবং তার শরীর দিব্য গন্ধ দ্বারা অনুলিপ্ত ছিল। সবই ছিল অত্যন্ত আশ্চর্যজনক, জ্যোতির্ময়, অনন্ত এবং সর্বব্যাপ্ত। যদি আকাশে সহস্র সূর্যের প্রভা যুগপৎ উদিত হয়, যদি আকাশে সহস্র সূর্যের প্রভা যুগপৎ উদিত হয়, সেই মহান বিশ্বরূপের প্রভার
কিঞ্চিত তুল্য হতে পারে। তখন অর্জুন পরমেশ্বর ভগবানের বিশ্বরূপে নানাভাবে বিভক্ত সমগ্র জগৎ একত্রে অবস্থিত দেখলেন। তাহলে এই পঠন পাঠনের মধ্যে দিয়ে আমরাও কিছুটা ভাবতে পারব। তিনি আমাদের সহায় হন, তিনি আমাদের সেই শক্তি দিন, যার দ্বারা নাকি আমরা অনুভবটুকু করতে পারি। আজকে এই পর্যন্ত। শ্রীকৃষ্ণায় নমঃ।